ঝাড়গ্রাম শহরকে ছবিতে ছবিতে সাজিয়ে তোলার কাজ শুরু হয়ে গিয়েছে। জঙ্গলমহলের সংস্কৃতি, প্রাচীন স্থাপত্য, অপরূপ পর্যটন স্থলের ছবি দেওয়ালে দেওয়ালে ফুটিয়ে তোলা হচ্ছে। তো যেই সব শিল্পীর হাতের ছোঁয়ায় এই শহর রঙিন হচ্ছে, তাদের মধ্যে অন্যতম হলো রূপচাঁদ মুর্মু। আর এই রূপচাঁদ অন্য কেউ নয়, আমার আপনার ঝাড়গ্রামেরই ছেলে। কথা বলতে গিয়ে জানা যায় উনি গোপীবল্লভপুর 1-এর ছাতিনাশোলের বাসিন্দা। ছোটবেলাতে অর্থ কষ্ট ছিল যার নিত্যসঙ্গী। দিন কাটিয়েছেন চরম প্রতিকূলতার মধ্যে দিয়ে, কিন্তু স্বপ্ন ছিল যে সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে বাস্তবের মাটিতে জায়গা করে নেবার। তাই ছোট থেকে তুলির টানে স্বপ্ন বুনেছেন, আর সেই রং ও তুলির সমন্বয়ে একের পর এক ছবিতে প্রাণ ফুটিয়ে তুলেছেন। জেলা শাসক ও পুলিশ সুপারের উদ্যোগে তার ছবি ঝাড়গ্রামের কালেক্টরেট ভবনের দেওয়ালে ছড়িয়ে পড়েছে। ছবিতে থাকছে জেলার প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে রাজবাড়ি, শতাব্দী প্রাচীন মন্দির, লোকসংস্কৃতির নানান বৈশিষ্ট্য, সাথে সচেতনমূলক বার্তাও আঁকা হচ্ছে। রূপচাঁদ মুর্মু শুধু যে চিত্রশিল্পী তা নয়, পেশায় তিনি একজন সিভিক ভলেন্টিয়ারও। জানলে অবাক হবেন, এই রূপচাঁদ মুর্মুর আরেকটা পরিচয় আছে। তিনি আদিবাসী সম্প্রদায়ের লোকসংস্কৃতির একজন গায়ক। 2023 সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তিনি পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি পুরস্কার পেয়েছেন। আলোচনা প্রসঙ্গে রূপচাঁদ মুর্মু বলেন, যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সাকসেস পাওয়া যায়। আর এই জার্নিটা অনেক কষ্ট করে আমার এই জায়গাটা পৌঁছা। গরিব ঘরের ছেলেরাও যাতে এই উঠে আসুক, আরও ভালো ভালো শিল্পী হয়ে ভালো ভালো কাজ করুক। তো একটা জেদ আর ইচ্ছা থাকতে হবে, তবেই যে কোনো কাজে সাকসেস হওয়া যায়। হ্যাঁ, সত্যিই তাই। রূপচাঁদ মুর্মু জঙ্গলমহলের মানুষের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত, এক অনুপ্রেরণা, যা পরবর্তীতে পিছিয়ে পড়া মানুষদের নতুন করে বাঁচার পথ দেখায়।